will answer. So before independence, we have everything manual. So we were taking temperature. We have thermometers installed all over India, and till before independence, it was Pakistan. Everything was India only. So what information is not given by aviation, like it is not given by the airports and everything. That is given by meteorology. So in Agartala also, in the airport office, we have was formed after the independence. So how the meteorological department worked before the independence? A year of celebration for them, and they are proudly celebrating it. And in this celebration, they thought that spreading the message of how you might be wondering what's the role of aviation in meteorology in the aviation. of 150 years, and till today and many decades in future, they want to share with the upcoming strength of ভেরি গুড মর্নিং। তো আজ আমরা ভারতীয় বিদ্যাভবনে এসছি। আর মেইন কারণ হচ্ছে যে আমাদের ইন্ট্রোডাক্টরি সেশন অন ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এটার জন্য আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট 1875-এ যাত্রা শুরু করেছিল। বহু বিবর্তনের মাধ্যমে আজ আমরা 150 বৎসর পূর্তি উদযাপন করতে যাচ্ছি 15 জানুয়ারি। তো এর অঙ্গ হিসাবে আমরা কিছু ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি, যাতে মানে স্টুডেন্ট যারা আছেন, যারা ভবিষ্যতের এগিয়ে আসবেন এবং ভবিষ্যতের দেশের সম্পদ, এদেরকে আমরা ওয়েদার এবং ক্লাইমেট সম্পর্কে কিছু করব, এদেরকে আমরা বুঝাবো, এবং তারা যাতে ইন্টারেস্টেড হয়ে এবং তারা যাতে ভবিষ্যতের ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন, আরও বহু বিবর্তন যাতে হয়, আরও যাতে অ্যাডভান্সড হয় এবং সব কিছু যাতে আরও অ্যাকুরেট হয়, সেই বিষয়ে আমরা সেটা করছি। এবং আমাদের কয়েকদিনের মধ্যে আমরা ত্রিপুরা ইউনিভার্সিটি, তারপর কেবি ওএনজিসি, এই সমস্ত বিভিন্ন জায়গায় আমরা ইন্ট্রোডাক্টরি সেশন করতে যাচ্ছি। পাশাপাশি আমাদের অফিসেও আমরা কিছু ওয়ার্কশপ করতে যাচ্ছি, এবং আমাদের যে মেইন অফিস মৌসম ভবন নিউ দিল্লি, সেখানে 14th এবং 15th বড় উৎসব হচ্ছে এটা নিয়ে, 150 ইয়ার্স উদযাপন নিয়ে, এবং পুরো ইন্ডিয়াতেই আমাদের সেটা হচ্ছে। এবং আমাদের যে স্লোগান, আমাদের যে মিশন, সেটা হচ্ছে যে আমরা এখন ডিস্ট্রিক্ট লেভেলে ফোরকাস্ট নিয়ে যেতে পারছি, ভবিষ্যতে আমরা পঞ্চায়েত স্তর পর্যন্ত নিয়ে যাব, এবং আমাদের বাণী হর হর মৌসম, হর ঘর মৌসম। থ্যাংক ইউ। আমি মেট্রোলজিস্ট, ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, এমসি আগরতলা মেট্রোলজিক্যাল সেন্টার আগরতলাতে পোস্টেড, এবং সেখানে মেট্রোলজিস্ট বি হিসাবে কাজ করছি। আমি নবরণ পুরকায়স্থ। হ্যাঁ, নমস্কার, আমি স্বপ্না সোম, প্রিন্সিপাল ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির। আজকে যে প্রোগ্রামটা, এটা মেট্রোলজি ডিপার্টমেন্ট থেকে আমাদের স্কুলে অর্গানাইজ করা হয়েছে। তো ক্লাস 8-এর বাচ্চারা এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা অ্যাটেন্ড করছে। এই প্রোগ্রামটা আমি যতটুকু দেখলাম, এটা খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের জন্য, কারণ কি ওরা বাচ্চাদেরকে অনেক বিষয়ে জানান দিচ্ছে। যেমন ধরুন ক্লাইমেটের বিষয়, ক্লাইমেট চেঞ্জের বিষয়, প্লাস যে ইনস্ট্রুমেন্টগুলো মেট্রোলজি ব্যবহার করে ক্লাইমেটের অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য, তাছাড়া এভিয়েশন। তো এটা যদি বাচ্চারা জানে, তো এই বয়সে বাচ্চারা অ্যাকচুয়ালি বুঝতে পারে না যে ওরা ফিউচারে কী নিয়ে পড়াশোনা করবে। প্লাস আশেপাশের এনভায়রনমেন্টের সম্বন্ধে জানান তো সবারই দরকার। তো আমার মনে হচ্ছে যে এই প্রোগ্রামটা আজকের খুবই ইম্পর্টেন্ট, আর আমাদের বাচ্চারা খুবই লাভবান হচ্ছে এই প্রোগ্রামটা নিয়ে। আমরা মেট্রোলজি ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে ওরা আজকে আমাদের স্কুলের প্ল্যাটফর্মটা ব্যবহার করেছে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করার জন্য। ধন্যবাদ। না রে, রেজিস্ট্রি করে বিয়ে করব। গয়নাগাটি কিছু হবে না রে। দিদিকে আর কত চাপ দেব বল? দিদি আমার জন্য অনেক কিছু করেছে। আর না, এই তোর সাথে পরে কথা বলছি, রাখছি। দেখ তো পছন্দ হয়েছে কিনা। চল ড্রেসিং টেবিলে চল। দিদি, তুই পছন্দ হয়েছে? তুই নিজে বিয়ে করলি না, আমায় লেখাপড়া শেখালি, আজ বিয়ে দিচ্ছিস, মা বাবার কোনো অভাব রাখিসনি, আজ এভাবে সাজাচ্ছিস কেন?
কোনো দিদি কি পারে না তার আদরের বোনের মা বাবা হতে? তোকে কি সুন্দর লাগছে। রাধাকৃষ্ণ জুয়েলারিতে চলছে বিবাহ মঙ্গল উৎসব। বিয়ের গয়নার প্যাকেজ মাত্র 1 লক্ষ টাকা থেকে শুরু। প্রতি বিয়ের গয়নার প্যাকেজের মজুরিতে থাকছে 15% ডিসকাউন্ট এবং ফ্রি ইন্স্যুরেন্স। তাছাড়াও জ্যোতিষ বিষয়ক পরামর্শ দেওয়ার জন্য আমাদের শোরুমে থাকছেন হস্তরেখাবিদ প্রান্তোষ ভট্টাচার্য, জ্যোতিষশাস্ত্রী, কলকাতা। অ্যাপয়েন্টমেন্টের জন্য অগ্রিম নাম নথিভুক্ত করুন রাধাকৃষ্ণ জুয়েলারি, উষা বাজার, আগরতলা, ধর্মনগর এবং বিলোনিয়া।